জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, উঠেছি অনেকক্ষণ। তো ছেলের তো আন্টি আসেনি, ছেলেকে একটু গলাটা ধরে যাচ্ছে, ছেলেকে একটু পড়াগুলো ধরছিলাম যেগুলো করেছে। ওকে তো 6:30 মানে 6:45টার মধ্যে উঠে পড়েছে। উঠে ও ফ্রেশ হয়ে বসে গেছে। দুটো বিস্কুট খেয়েও, কালকে যেহেতু চাউমিন খেয়েছে, ও আর দুধ আজকে আর দিইনি, দুটো বিস্কুট খেয়েছে, একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাবে। আর যতটুকু চাউমিন আছে ওকে স্কুলে দিয়ে দেবো, ও স্কুলে টিফিনে খেয়ে নেবে। তো যাই হোক, আর এই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্না বলতে গেলে আজকে আমি কিছু করছি না। আমাদের ভাত যা আছে, আমার ছেলে খাবে, আমার হাজব্যান্ড খাবে, আমি একটুখানি জলখাবার একটু কচুরি হোক কিছু খেয়ে নেবো, আমার হাজব্যান্ডও খাবে। আর একটু ভাতও ও খেয়ে নেবে তার সাথে, কচুরির তরকারির সাথে। ও আর বলছে আমি আর ভাত দুপুরে খাবো না, ওই চাউমিনটা যতটুকু আছে ততটুকু খেয়ে বেরিয়ে যাব। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আমার সব রয়েছে, রাত্রিরে রান্নাও রয়েছে। ঢ্যাঁড়সের তরকারি, আগের দিনের ফুলকপি আলু দিয়ে ফোড়ন তরকারি করেছিলাম সেটা, তো ওগুলো আমাদের হয়ে যাবে আজকে। এই হচ্ছে ব্যাপার। মাসি আসবে, এখন 8:30 বাজতে চললো। এখন যাব রান্নাঘরে গিয়ে চা করবো। মানে গিজারটা চালিয়ে দিয়েছি, গিজারটা গরম হয়ে যাক, ততক্ষণে ছেলেটা পড়াটা করুক, পড়াটা ধরবো। আগে একটু চাটা করে চাটা খাই। আমার হাজব্যান্ড পাম্প চালিয়ে এসে সব কাজবাজ করে এখানে এসে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে এখন। তো এবার ডাকবো, ডেকে চাটা করি আগে, তারপরে ডাকবো। তো সারাদিন খাটাখাটনি করে তো রাত্রিবেলা 1টা-1:30 অবধি কাজবাজ নিজের যা কাজ থাকে সব হিসাবপাতি করে টোরে তারপরে শোয়। তো সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি মোটামুটি 7:30-8টার মধ্যে উঠতেই হয়। তো ঘুমটা ঠিকঠাক মতো ফুলফিল হয় না, তাই জন্য যখন এই সময় বা একটুখানি শুলেই ঘুমিয়ে পড়ে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, ছেলেটার স্কুল আছে। ওইদিকে করে আর আগে চাটা করে খাই, তারপরে আবার ছেলেকে তৈরি করতে হবে। তো চলুন, আমি আবার পরে আসছি। চা করতে বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ছেলে পড়ছে। এই যে কিরে বাবা, চোখ পুরো ঢুলে যাচ্ছে। পড়াশোনা হচ্ছে না, ঘুমিয়ে পড়েছো বাবা? হ্যাঁ, আরে কি কষ্ট পড়াশোনা করা, তাই না? যা বাবা তাড়াতাড়ি করে নাও। চা পাতা দিয়ে দিয়েছি, এবার ফুটতেও শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমাদের মাসিও চলে এসছে। চলুন, ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে মাসির কাজটা হয়ে গেলে ছেলেটা স্নান করতে চলে যাবে। চলুন নামিয়ে ফেলি। এই যে চা হয়ে গেছে আমাদের, আর এখানে দুধটা হতে থাক। তো চলুন আগে চাটা খেয়ে নিই, করে তারপরে আমি আর। এই যে ছেলের টিফিন গুছিয়ে দিয়েছি, চাউমিন দিয়ে দিয়েছি, আর এখন এই তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে, ভাত বের করে নিয়েছি। তো চলুন, ছেলে গেছে স্নান করতে, আজকে একটু দেরি হয়ে গেছে পড়া করাতে ও করে নিই, কারণ মাসিরও কাজ হয়ে গেছে। তো চলুন আমি পরে আসি। আমার বেড়ে নিয়েছি ওই বড়ার তরকারি, ভাত, আমার ছেলে রেডি হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, এতক্ষণে খাওয়া হয়ে যাওয়ার কথা। তো চলুন ওকে খাইয়ে নিই। আমার হাজব্যান্ড গেছে কচুরি আনতে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো খাইয়ে দিয়ে পরে বেরোচ্ছে। চলে এসছে আজকে তাড়াতাড়ি গাড়ি। আস্তে 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 লেগে যাবে, আস্তে আস্তে যা, তাড়াহুড়ো করবি না। টিফিন খেয়ে নিবি, জল খাবি। হ্যাঁ, ওই যে যাচ্ছে, চলে এসছে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। টাটা। অন্য সময় 15-20 মিনিট দাঁড় করিয়ে রাখে, বহুত বাজে লোকটা। আর এখন বললো 10টা 5-10-এ আসছি, এসে চলে এসছে 10টার আগে। ওই যে উঠছে। বসার জায়গা দেবে না ঠিকঠাক মতো। একটা ছোট্ট গাড়িতে যেখানে 10 জন ধরে, সেখানে 15 জনকে নিয়ে যাবে, 15-16 জনকে। এবার ভাবুন কোথায় বসবে, কার ঘাড়ে বসবে? কোলে বসার জন্য কি গাড়িটা দিয়েছি? কে আর কার কথা শোনে? সেদিনকে এই জন্যই তো ঝামেলাটা হয়েছে, আপনাদের সাথে বলবো মনে থাকে না। দাঁড়িয়ে যাবে, চলে যাবে। আর রোদ্দুরটাও আজকে হেভি কড়া দিয়েছে। চলুন যাওয়া যাক। এই যে আমার হচ্ছে ব্রেকফাস্ট। আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে ওই কচুরির সাথে, কচুরি খেয়ে একটু তরকারি ছিল, ভাত খেয়ে নিয়েছে। ও মনে হয় দুপুরে আর চাউমিনটা খাবে না। তো চলুন আমি এখন খাচ্ছি, এই জিলিপি নিয়ে এসছে আর এই তরকারি আর কচুরি। তো খেয়ে নিই, আমি খাওয়া দাওয়া করে আসছি। ছেলে তো চলে গেছে অনেকক্ষণ, আজকে রান্নাবান্না নেই, তাই একটু এইদিকে ঘরের একটু টুকটাক কাজ করলাম। আজকে দুপুরের খাবার এই চাউমিন নিয়ে নিয়েছি, কালকের চাউমিন। তো আমার হাজব্যান্ড তো আর খায়নি, খেয়ে বেরিয়ে গেছে ও।
আর আমি একটু টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো ছেলে তো নেই জানেন, সেই জন্য একা একাই নিয়ে টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো চলুন, এই চিকেন এগ চাউমিন কালকে রাত্রিরেরটা বেশ খেতে ভালো করেছে, অনেক রাত্রিরে কালকে যদিও এসছে। তো চলুন খাওয়া দাওয়া খেয়ে নিই, খিদে পেয়েছে এখন। গুড ইভিনিং, এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা আম ছিল, আম খেলাম। আমটা একটু পেকেছিল, একটু কাঁচা কাঁচা আমই এনেছিল আমার হাজব্যান্ড। তো দেখলাম এই আমটা পাকা, তো ভাবলাম খেয়ে নিই। আমার আম খেতে তো খুব মানে আমার প্রিয় একটা আম, ফলের মধ্যে আম আমার খুব প্রিয়। যদিও আমি সব রকম ফল খাই এখন আপাতত, আগে খেতাম না, কিন্তু এখন ফল খেতে বেশ ভালোই লাগে, তো আমি ফল খাই। তো আমের সিজনে আর আমার অন্য কোনো ফলের দরকার নেই, আম হলেই যথেষ্ট। আমার ছেলেও পছন্দ করে, আমিও করি, কিন্তু আমার হাজব্যান্ড আবার একদম আম খায় না। যেমন ইলিশ মাছ খায় না মাছের মধ্যে, কেউ ভাবতে পারে ইলিশ মাছ খায় না, আমার হাজব্যান্ড ইলিশ মাছ খায় না। মানে আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি যে দুটো জিনিস খাও না, মাছের মধ্যে ইলিশ মাছ আর ফলের মধ্যে আম, কি করে খাও না? এটা সত্যি কথা বলতে এটা ভুল কথা বলছি আমি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খায় না, কেন খায় না? এত সুন্দর দুটো জিনিস, মানে মাছের রাজা হচ্ছে ইলিশ মাছ, সে ইলিশ মাছ খায় না, আর ফলের রাজা হচ্ছে আম, আম খায় না, মানে কী অবস্থা। তো যাই হোক, কাউকে তো জোর করে খায় না, তাও আমার এতে পড়ে তবুও একটা দুটো আম খায়, কেটে দিই ভালো মতো, তারপরে খায়। আর ইলিশ মাছটাও খায়, কিন্তু ওই যে ইচ্ছে হলে খেলেও, মানে জোর করলে খুব মানে খেলেও মানে পুরো মাছ খাবে না, অর্ধেক মাছ হয়তো খাবে, দিয়ে দেবে। যদিও আমটা খায়, ইলিশ মাছটা একদমই খেতে চায় না। তো যাই হোক, ঠিক আছে, আপাতত ছেলে তো আসতে দেরি আছে, ওই 4:30 ওই সময় আসে। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, তো এখন আমি একটু রেস্ট নিই। তো আমি আবার পরে আসছি। আজকে যদিও সকাল থেকে রেস্টই আছে, কালকে শরীরটা খুব খারাপ গেছে, আজকে মাথা যন্ত্রণা মোটামুটি বলতে নেই, ভালোই আছে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। আমার ছেলে গাড়ি চলে এসছে, ফোন করতে গেছি আর চলে এসছে, নামছে মনে হয় পাশে, হয়ে আসছে। গরমটাও পড়েছে হেভি, বাচ্চাদের যে এই গরমে কি অবস্থা হবে কে জানে, রাস্তাগুলোর যে অবস্থা কবে যে ঠিক করবে কে জানে। চলে এসছে, চলো। এই যে চলে এসছে, কেমন গরম। এই যে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ওই স্কুলের চাউমিন যেটা দিয়েছি সেটা একটু রয়ে গেছে, পুরো খেতে পারিনি। কি দেবো বলুন, চাউমিন করে, চাউমিন যেই দিলাম দেখুন ফেরত নিয়ে এসছে। কি ওকে দেবো? কিরে চাউমিন যে করিস, এই তো চাউমিন দিলাম, তা কি হলো? চাউমিনটা না খাবার কি হয়েছিল? আবার বাড়িতে নিয়ে আসা, ওই যেহেতু পাউরুটি খেতে হবে সেই জন্য, যেই এসে বলেছি আজকে ভাত নেই, পাউরুটি খেতে হবে, মাখন পাউরুটি, ওই জন্য দেখুন চাউমিন রেখে দিয়েছে। কি বলবো বলুন। তা চাউমিন খেয়ে একটু শুয়ে পড়বি, ঘুমিয়ে নে, তার শরীরটা ভালো লাগবে, অনেক ভোরবেলা উঠেছিস তো। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 7:15। তো ছেলে একটু আগে উঠলো, উঠে সন্ধ্যে দিচ্ছে এখন। আর আমার স্টুডেন্ট আজকে এসছে পড়তে, এই যে ঘুরে চলে এসছে, পড়তে এসছে। আর আমার মা আমার জন্য, আমাদের সবার জন্য, শুধু আমার নয়, আচার পাঠিয়েছে দেখুন, ঘরে করে আমের আচার। তো এটা খাবো আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড কতটা খাবে জানি না, কারণ ও তো জানেন তো দাঁত চকে যায়। তা আমার ছেলে আর আমি তো খুব ভালোভাবেই খাবো, কারণ কি আমাদের আম খেতে খুবই ভালো লাগে, তাই তো? হ্যাঁ, খাবি তো আম আচার? চলো তাহলে করে নেবো। গুড ইভিনিং, এখন 8:30 বাজে। ছেলেটাকে এই মাত্র ছাড়লাম। ছেলের আন্টি তো অনেকক্ষণ চলে এসছে, তো 7:30 নাগাদ। আর আজকে রুটি করাইনি, লুচি করিয়েছি। ফোড়ন তরকারি ছিল, করেছিলাম পরশু দিনে, সেটা আছে। একটু বেগুন ভাজবো, গরম গরম বেগুন ভাজা দিয়ে লুচি আর দিয়ে খেয়ে নেবো, আর কী বলে ফোড়ন তরকারি দিয়ে। তো আমার ছেলের জন্য কিছু ওই একটুখানি জুস টুস খাবে বলছিল, তো অনেকদিন ধরে বায়না করছিল, ওকে তো বেশি দেওয়া হয় না, দিতে চাই না, যেহেতু ওর ঠান্ডা লেগে যায় বলে। তো তাই জন্য কিছু জিনিস আনিয়েছি, তো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। তো ঠিক আছে, চলুন আমি এবার পরে আসছি। বেগুন ভাজতে চলে আসলাম। তো বেগুন ভাজা আর এই হচ্ছে তরকারি, অল্প রয়েছে, সবাই মিলে নিয়ে নেবো। আর এখানে হচ্ছে লুচি। এই যে আজকে রাত্রিরের খাবার, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার। চলুন, আমার আর আমার ছেলের একসাথে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:30 বাজে। খেলা দেখছিলাম, সিএসকে আর
আরসিবি জিতে গেল, সিএসকে হেরে গেল। তো যাই হোক, ভালোই খেয়েছি রাত্রিরে, লুচি, বেগুন ভাজা আর ওই ফোড়ন তরকারিটা সবগুলো দিয়ে খুব ভালো খেলাম। আর লুচি অল্প করেই করিয়েছি, আর 2টো লুচি বেঁচেছে, সেটা রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবো জলখাবারে। কালকে আবার রুটির মাসি আসবে না, তো কালকে রাত্রিরে ভাবছি একটু চাউমিন করবো, ঘরোয়া চাউমিন। তো ভাত খেতে ইচ্ছা করে না রাত্রিবেলা, সত্যি কথা বলতে। মাছের ঝোল ভাত যতবার করি ওই থেকে যায়, বাইরে থেকে খেতে হয়, তার থেকে বরঞ্চ ঘরে একটু ঘরোয়া চাউমিন করবো। অনেকদিন আলু দিয়ে যেমন করি সেরকম করার ইচ্ছা আছে, তো কালকে সেটাই করব। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, আর আমার তো মাছের ঝাল আছেই, আর ঢেঁড়সের তরকারিটাও আছে, সেটা কালকে সকালে খেয়ে নেবো। আর আমার জন্য একটু ইলিশ মাছ একটা ভাজা করব, তেল দিয়ে খাবো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।